আমরা যদি পবিত্র কোরআন শরীফ পড়ি তাহলে সেখানে দেখা যাবে যে সৃষ্টিকর্তা যিনি আল্লাহ, তিনি বলতেছেন যে আমি দিনকে করেছি, অর্থাৎ দিবাভাগকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য। আপনারা পবিত্র কোরআন পড়ে দেখেন যে সূরা নাবা আয়াত নম্বর 11, এখানে আল্লাহ বলতেছে যে আমি দিনের ভাগকে বা দিবাভাগকে বা দিনের বেলাকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য। তোমরা নামাজ শেষে জমিনে বেরিয়ে পড়ো, তোমাদের জন্য রয়েছে বহুত রকমের কাজ। তারপরে তোমরা সকাল এবং সন্ধ্যায় আল্লাহর ইবাদত করো, এমনি বলা আছে। তো এর বাস্তব প্রয়োগ আমরা দেখতে পারি বাস্তবে, সেটা হচ্ছে যে পৃথিবীর সেই সৃষ্টির সূচনা লগ্ন থেকে শেষ অবধি পর্যন্ত, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এর বাস্তব প্রয়োগ কিন্তু আছে, কিন্তু বাস্তবে কিন্তু নাই। এই যে নাওয়েডে মানে আজকাল, মানে এখন আমরা দেখতে পাই যে বাস্তবে নাই, কারণ আমাদের যারা ধর্মগুরু, যারা পুরোহিত, যারা আলেম ওলামা, তারা কিন্তু এই কাজ শিখায় না বা কাজ করতেও দেয় না। ফলে যারা মাদ্রাসার ছাত্র তাদের অধিকাংশই লাইফ নষ্ট হয়ে যায়, তারা আর কাজ করে খেতে পারে না। পরে তারা ভিক্ষা, সাহায্য ইত্যাদি ইত্যাদি নানা ধরনের কাজে তারা বেরিয়ে পড়ে আর কি। চলেন শুরু করি যে হযরত আদম আলাইহিস সালাম থেকে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করতেন সেই বিষয়টা বলি আর কি। যেমন হযরত আদম আলাইহিস সালাম ছিলেন একজন কৃষক, 1 নম্বরে। 2 নম্বরে আছে হযরত শীষ নবী ছিলেন একজন তাঁতি। 3 নম্বরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন একজন দর্জি। এবং 4 নম্বরে হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন অর্থাৎ কাঠমিস্ত্রি। এবং 5 নম্বরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন ভেড়ার রাখাল। এবং 6 নম্বরে হযরত হুদ আলাইহিস সালাম ছিলেন একজন ব্যবসায়ী। 7 নম্বরে হযরত সালেহ আলাইহিস সালাম ছিলেন একজন উটের রাখাল। 8 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন দুগ্ধজাত পণ্য বিক্রেতা। এবং 9 নম্বরে হযরত ইসমাইল আলাইহিস সালাম ছিলেন একজন শিকারী। এবং হযরত সোহেব আলাইহিস সালাম ছিলেন একজন ছাগলের দুধ জাতীয় পণ্য বিক্রেতা। এবং 11 নম্বরে হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন উট এবং গরু, ছাগল, ভেড়ার রাখাল। এবং হযরত ইলিয়াস আলাইহিস সালাম ছিলেন একজন তাঁতি। এবং হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন লোহার বর্ম প্রস্তুতকারী। এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন খেজুরের পাতার যে বাক্স, পেট্রা, বিভিন্ন উপাদান, উপকরণ, এগুলো তিনি বিক্রি করতেন। এবং হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন করাতি, অর্থাৎ গাছ ফেড়ে ফেড়ে কাঠ তৈরি করার যে কাজগুলো করা হয় সেটা তিনি করতেন। এবং হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন মেষশাবক, পালক। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন কি ব্যবসায়ী। আবার ছাগলের রাখালও বলতে পারেন, উটের রাখালও বলতে পারেন। তো আমরা দেখলাম যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকে কিন্তু কাজ করতেন। কিন্তু এখনকার যে ধর্মীয় ব্যবসা, এটা বেশ রমরমা। যারা সহজ সরল মানুষ আছে, গ্রামের সহজ সরল বা শহরের সহজ সরল মানুষ আছে, তাদের সন্তানদেরকে ওই হুরের লোভ দেখাইয়া এবং জান্নাতের প্রলোভন দেখাইয়া তাদের জীবনটাকে নষ্ট করে দেওয়া হয়। পরে তারা আর সামনে এগোতে পারে না। আপনারা দেখবেন যে তাদের কি নির্মম অবস্থা। কারণ ইমাম কয়জন হয়? এই যে হাজার হাজার লাখ লাখ 25 লক্ষ হাফেজ আছে বাংলাদেশে, 25 থেকে 30 লক্ষ হাফেজ আছে, তাই না? তো দেখবেন যে এরা খুব কষ্টে জীবনযাপন করে। এর সাথে যদি তারা অন্য কারিগরি বা প্রযুক্তি যে শিক্ষাগুলো আছে সেগুলো যারা শিখতো, তাহলে তাদের সম্মান মর্যাদা আরও বৃদ্ধি পেত বলে আমি মনে করি আর কি। তো বন্ধুরা, বলতে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমি আবার সুন্দর করে বলতে পারি না, কারণ আমার মধ্যে একটা এনার্জি কাজ করে। তো আপনি দেখবেন যে এই যে এখন আজকে এই যে আমি যে কথা বলতেছি, আজকে হলো বৃহস্পতিবার 26/12/2024 সাল। নাওয়েডে আজকাল চারিদিকে ওয়াজ হচ্ছে, ওয়াজ। আপনার বাসে বলেন আর ট্রেনে বলেন আর কি বলবো, রাস্তায় চলতে গেলে মোড়ে মোড়ে খালি সাহায্য সাহায্য সাহায্য। কেন? ওয়াজ মাহফিল। এই বাচ্চাদেরকে আপনার অলিতে গলিতে, আনাচে কানাচে, বাড়িতে, হাটে, বাজারে, দোকানে, সব জায়গা দলে দলে ছেড়ে দেয় যে যাও তোমরা ওয়াজের নামে টাকা নিয়ে এসো। এই টাকাগুলো আনার পরে যারা পুরোহিত যারা আছে, অর্থাৎ ধর্মগুরু যারা আছে,
তারা একটা বড় অঙ্কের টাকা নিয়ে কেটে পড়ে, আর এই ছেলেদেরকে ছুটি দিয়ে দাও, তোমরা বাড়ি যাও, 1 মাসের ছুটি, বুঝছেন? এইটা আর কি। তো অনেক জীবন নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা যদি বাস্তবে আসি, অর্থাৎ এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট, বাস্তবে আসি, তাহলে দেখা যাবে যে এই যে